তোমরা তোমাদের মাঝে সালামের প্রচলন ঘটাও। কিসের প্রচলন? হ্যাঁ, আফসুস সালাম ওয়া আতইমুত তাআম, গরিব দুঃখী অনাথদের খোঁজখবর রাখো, তাদেরকে খাওয়াও। গরিব দুঃখী নিজের স্বাস্থ্য ভাই, নিজের আপন ভাই, সে যদি মারা যা আর নিজের আপন বাতিজা এতিম, এতিমের মাল লুণ্ঠন কইরা, এতিমের জমি দখল কইরা নিজে বড়লোক হয়ে যা, এমন আসিনি আমরা দেশ? নাই মনে হয়। অথচ আল্লাহর নবী বলেন আনা ওয়াল ইয়াতীম কাহাতাইন, আমি এবং এতিম দুই আঙ্গুলের মাঝখানে যতটুকু ব্যবধান, নিকটতম বোঝানোর জন্য নবী বলেছেন আমি এবং এতিম এতটুকু দূরত্বে। এতিমের সাথে আমার একটা বিশেষ সম্পর্ক আছে, কারণ আমার আব্বা ছিল না, আমার আম্মা ছিল না। এই পৃথিবীতে আমার মতো বড় অসহায় এতিম পৃথিবীতে কম মানুষ দেখেছে। সুতরাং যারা নাকি এতিমদের সাথে বেওয়াফাই করে, যারা নাকি এতিমদের মাল আত্মসাৎ করে, যারা নাকি এতিমদেরকে কষ্ট দেয়, যারা এতিমদের প্রতি সহানুভূতি করে না, তারা মানুষ হতে পারে না, তারা হতো অমানুষ, তারা হলো মানুষরূপী পশু। ঠিক না বেটি? এই জন্য আল্লাহর নবী বলেন এক নম্বর কাজ আফসুস সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি অমুসলমান থাকা অবস্থায়, এখনো নবীর হাতে বাইআত হয় নাই, এখনো মুসলমান হয় নাই, আমি নিজেকে এখনো মুসলমান বলে প্রকাশ করি নাই, তখন আমি নবীর কাছে যেই চারটি কথা শুনেছি, এই চারটি কথা আমার দিলের মধ্যে এত রেখাপাত করেছে। নবী বলেন তোমরা পরস্পরকে সালাম দাও। কি দাও? সালাম কি জানেন? সালাম হলো দোয়া। কি বলেন? কে কি বলেন? বলেন আসসালামু আলাইকুম, আল্লাহ আপনাকে শান্তিতে রাখুক, আল্লাহ তোমাদেরকে শান্তিতে রাখুক, আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, আল্লাহ তোমাকে কল্যাণ রাখুক। আচ্ছা, এই সালামের যে একটা দোয়া, আল্লাহ তোমাকে নিরাপদ রাখুক, এই সালাম নামক একটা সম্ভাষণ আজকে আমরা মুসলমান বলে গেছি। হ্যাঁ সালাম দিই, স্যার রে দেখলে, স্যার রে, স্যার সালাম আলাইকুম, চেয়ারম্যান সাহেবরে দেখলে, ল্যাম্বোর সাহেবরে দেখলে, ঠিক না বেটি? আর এলাকার বড় সন্ত্রাসী আর সাদাবাজ ধান্দাবাজ ফাসিক ফুজ্জারকে দেখলে সালাম আলাইকুম। এই সালাম আলাইকুম আমি দেই। সালাম আলাইকুম তো দিছি না, চেয়ারম্যান সাহেব আপনি তাড়াতাড়ি মরেন না কেন? সালাম আলাইকুম মানে কি? চেয়ারম্যান সাহেব আপনি তাড়াতাড়ি মরেন। আল্লাহ মাফ করুক, যে চেয়ারম্যান নামাজ পড়ে না এর লিগে এই দোয়া হইব। যেই এমপি মন্ত্রী নামাজ পড়ে না এ তো সালাম কি পাইব? এ তো আসসালামু আলাইকুম পাওয়ার যোগ্য না। ঠিক না বেটি? আগামী দিন এমন মন্ত্রী, এমন এমপি, এমন জেলা প্রশাসক, এমন কর্মকর্তা, এমন চেয়ারম্যান, এমন মেম্বার কে কে দেখতে রাজি আছে? হাত উঠায় দেখেন তো। আয় আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আয় আল্লাহ আগামী দিন এই বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করো। আমি বলতেছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলেন নবী দ্বিতীয় বাণীটা শুনাইছে আতইমুত তাআম, গরিব দুঃখী অনাথ অসহায় তাদেরকে খানা খাওয়াও, আত্মীয় স্বজনকে খানা খাওয়াও, বন্ধুকে খানা খাওয়াও, আপ্যায়ন করো। শুধু তাই না, আপনি কান খুলে শুনুন। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন নবী এক নম্বর তো বললেন আফসুস সালাম, দুই নম্বর বললেন আতইমুত তাআম, তিন নম্বর বললেন সিলুল আরহাম, তোমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। এখন দেখা যায় ভাইয়ের সাথে ভাইয়ের কথা হয় না, ভাইয়ের সাথে বোনের কথা হয় না, মার সাথে বাবার কথা হয় না, স্বামীর সাথে স্ত্রীর কথা হয় না। এটা কি সুসম্পর্ক? হ্যাঁ, কি সুসম্পর্ক? এমন দুঃসম্পর্ক, এমন দুর্দিন চলতেছে আমাদের সমাজে। ঠিক না বেঠিক? এত দুর্দিন চলার পরেও আমি নিজেকে মুসলমান দাবি করি। কি দাবি করি? কি দাবি করি বলেন? কি দাবি করি? অথচ নবী বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যেই ব্যক্তির হাত, যেই ব্যক্তির জবান থেকে, নিজের জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কি থাকে? আমার হাত দিয়ে আমার ভাই নিরাপদ? হ্যাঁ, বাতিজা সাসারে মারে, হ্যাঁ, ছেলে তার বাবাকে মারে, মেয়ে তার মাকে ধমক দেয়। এমন এক যুগে আমরা আছি, আমাদের উপর আল্লাহ গজব কেন আসবে না? আয় আল্লাহ তুমি আমাদেরকে গজব থেকে রক্ষা করো। আল্লাহর নবী বলেন সিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক ধরে রাখো। ওয়াসাল্লু বিল্লাইল,
والناس نيام تدخلوا الجنة بسلام আল্লাহর নবী বলেন চতুর্থ কাজটা হলো কবির রজুল হইতে তোমার মাওলার কাছে একা একা তুমি ডাকতে থাকো, তোমার পরিবারের সদস্যরা ঘুমে বিভোর, তোমার সমাজের মানুষ ঘুমে বিভোর, তোমার পাড়া প্রতিবেশী গ্রামের মানুষ ঘুমে বিভোর, দুনিয়ার মানুষ ঘুমিয়ে আছে, তুমি তার রব, তুমি তোমার রবের কাছে বলতেছো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ইলাহি আবদুকাল আসি আতাকা مقرا بالذنوب فقد دعاك وإن تغفر فأنت لذلك أهل وإن تطرد فمن يرحم سواك إلهي تبت من كل المعاصي بإخلاص رجاء للخلاص أغثني يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواصي بادشاہ جرم مارا درگزار ما گناہگاری میں تو آمرزگار تو نے کوکاری و معبد کر دائم جرم بے انداز بے حد کر دائم اے خدای بندرا رسوا مکون گرب دمن سر من پیدا مکون نکالی سے مطلب نہ گوری سے مطلب یادی سے چاہے সুহাগন ওহি শেষ রাত্রে আমার রবের সাথে যদি এই কথাগুলো বলা যায়, রবের কাছে যদি এই কথাগুলো বলা যায়, মাগফিরাত দারাত উমিদ আজ লুৎফে তু যাকে খুদ ফরমুদে লা তাকনাতু বাহর আলতাফ তু বেকায়া বুয়াদ না উমিদ আজ রহমত শাইতান বুয়াদ নফস শাইতান زد করিমা রাহমান رحمت باشد شفاعت خاخمن چشم دارم از گناه پاکم کنی پیش از اندر لحد خاکم کنی اندر آدم کس بدن جانم بری از جهابا نور ایمانم بری হে জগতের মানুষ, হে মুসলমানরা, হে আমার মায়েরা, হে আমার বোনেরা, শুনে রাখুন আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি এই চারটি কাজ করবে, সালামের প্রচলন করবে, গরিব দুঃখীকে খানা খাওয়াবে, এবং যেই ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে, চতুর্থ যেই ব্যক্তির শেষ রাতে উঠে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহর নবী বলেন তাদখুলু জান্নাত বিসালাম, সে জান্নাতে নিরাপদে পৌঁছবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। বিনা হিসাবে কই যাবে বলেন বলেন? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু হিসাবের পর। কিন্তু কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি গুনাহমুক্ত জিন্দেগির পাশাপাশি সে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, চাস্তের নামাজ পড়ে, চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, ইশরাকের নামাজের ফজিলত কি হাদিসের মধ্যে আসছে। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, যেই জায়গায় নামাজ পড়েছিল সেখানেই কারোর সাথে কথাবার্তা না বলে যেই ব্যক্তি নামাজ আদায় করলো, নামাজের পর জিকির করতে থাকলো, তাসবিহাত পড়তে থাকলো, আজকারুস সাবাহগুলো পড়তে থাকলো, তারপর যখন সূর্য উদিত হলো, সূর্য উদয় হওয়ার 15 থেকে 20 মিনিট পর সে যদি 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে, কারোর সাথে কথাবার্তা না বলে, সূর্য উদয় পর্যন্ত জিকির করতে থাকলো, দোয়া করতে থাকলো, তারপর সূর্য উঠলো, 15 থেকে 20 মিনিট পর সে যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন সে একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব পাবে। তাহলে কবুল হজ, কবুল উমরা, হাদিসের শব্দ তিরমিজি শরীফের মধ্যে আসছে তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ। আপনি যদি 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে যেই হজ করবেন, এই হজের যেই পরিমাণ সওয়াব
আপনি এই 2 রাকাত নামাজ পড়লে সেই সওয়াব, সেই উমরা পাবেন, উমরার সওয়াব পাবেন। আমরাই আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলের ইলমের মধ্যে, আমলের মধ্যে, সব কিছুর মধ্যে বারাকা দান করুক।